তৈলাক্ত ত্বক, ব্রণের সমস্যা, কেমিক্যাল সাবান ব্যবহার করে ত্বকের ক্ষতি করছেন? চিন্তা নেই, আজ আমি দেখাবো কিভাবে ঘরে বানিয়ে নিতে পারেন একদম প্রাকৃতিক মুলতানি মাটির সাবান। আপনার ত্বককে যেটা করবে সুন্দর এবং উজ্জ্বল। ত্বকের যত্নে মুলতানি মাটির জুড়ি মেলা ভার, যা ত্বককে করবে পরিষ্কার, তেলমুক্ত এবং উজ্জ্বল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মুলতানি মাটির সাবান ঘরোয়াভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্যাচপ্যাচে গরমে স্কিন হয়ে যায় খুবই তৈলাক্ত এবং অপরিষ্কার। তো এটা একদমই কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করবে এই মুলতানি মাটির সোপ, যেটা উজ্জ্বলতাও বাড়াবে দ্বিগুণ। তো চলুন, এর জন্য প্রথমে আমি অ্যালোভেরা কেটে নেব। অ্যালোভেরা এখানে আমি ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি, অর্থাৎ গাছ থেকে একটা অ্যালোভেরার পাতাকে আমি তুলে নিয়েছি। তুলে এটাকে আমি অ্যালোভেরার যে জেলটা সেটা বের করে নিচ্ছি। তো আপনারা যদি এরকম বাড়িতে অ্যালোভেরা গাছ না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাজারে অ্যালোভেরা জেল কিন্তু কৌটোতে পাওয়া যায়। আপনারা অবশ্যই সেরকম জেলও কিনে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি অ্যালোভেরা জেলটাকে, এই যে জেলটা, এটা বের করে নিচ্ছি। এটা চামচ দিয়ে বের করলেই কিন্তু সুবিধে হয়। ছুরি দিয়ে যদি বের করতে চান তাহলে কিন্তু এই যে সবুজ অংশটা, এটা কিন্তু কেটে কেটে যায়, জেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসে না। সেজন্য চামচের এই সামনের মুখটা দিয়ে এরকমভাবে একটু চেঁচে চেঁচে কিন্তু বের করে নিতে হয়। এবার দেখুন, এটাকে বের করে নিলাম। এবার এটাকে আমি মিক্সির জারে দিয়ে দেব। দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। যেহেতু এটা একসঙ্গে পুরো শক্ত হয়ে আছে, সেজন্য কিন্তু মিক্সিতে দিয়ে দিলে এটা পুরোপুরি একদম লিকুইড হয়ে যাবে ব্লেন্ড করে নিলে। দেখুন, একদম ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, অ্যালোভেরা জেল রেডি হয়ে গেল। এদিকে চলুন, আমি এবার একটা পাত্রের মধ্যে মুলতানি মাটি কিছুটা নিয়েছি। এর থেকে আমি খুব কম অংশই ব্যবহার করব। তো এই মুলতানি মাটি আপনারা হিসাবেও পেতে পারেন, যেরকম খড়ি মাটি হয় সেরকম কিন্তু এরকম ডালা মতো শক্ত শক্ত আপনারা পেতে পারেন। সেটাকে গুঁড়িয়ে আপনারা চেলে নিতে পারেন। তাছাড়াও এরকম গুঁড়োও পাওয়া যায়, তো এরকম গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো মুলতানি বাটিটা নিয়েছি। নিয়ে এখানে আমি যেহেতু 4টে সাবান বানাবো, সেই জন্য ছোটো চামচের 4 চামচ দিচ্ছি। খুব একটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। 4টে সাবানের জন্য কিন্তু ছোটো চামচের 4 চামচই যথেষ্ট। এখানে বেসন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ। বেসনটাও কিন্তু একদম স্কিনকে কিন্তু পরিষ্কার রাখে, তো এই জন্য 1 চামচের মতো বেসন দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি চন্দনের পেস্ট। এখানে চাইলে আপনারা পাউডারও দিতে পারেন, আর এইটা কিন্তু পুরোপুরি অপশনাল। এই চন্দনের পেস্ট বা পাউডার আপনারা কিন্তু যদি হাতের সামনে না থাকে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই চন্দনটা দিলে একটা সুন্দর, যেরকম সাবানটার মধ্যে গন্ধ বেরোবে, সেরকম কিন্তু স্কিনের জন্য চন্দন উপযোগী, সেটা আমরা অবশ্যই জানি। অ্যালোভেরা জেলটা যে আমি রেডি করেছিলাম, সেই অ্যালোভেরা জেলটা কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন জল। জল কিন্তু এখানে খুব সামান্য দিতে হবে। যতটা দিলে এই মাটিটাকে, অর্থাৎ মুলতানি মাটিটাকে মাখানো যাবে, ততটাই কিন্তু এখানে জল ব্যবহার করব। তো এখানে আমি দেখুন জল মোটামুটি আন্দাজে যে জলটা দিয়েছি এরকম মাখাটা হয়েছে। তো এর চাইতেও আপনারা হালকা একটু পাতলা করে নিতে পারেন। যতটা জল কম দেবেন, সাবানটা কিন্তু ততটাই শক্ত হবে। অনেক বন্ধুরাই আমাকে বলে থাকেন যে সাবানটা খুব নরম হয়ে যায় বানানোর পর। একটাই কারণ, মেন যে উপকরণ, যেমন এখানে মুলতানি মাটি মেন উপকরণ, সেই উপকরণটা কিন্তু আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। খুব একটা বেশি দিলে কিন্তু সাবান নরম হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা কারণ হচ্ছে জল মেশানো। এই যে মুলতানি মাটিটা আমি গুলবো, তাতে কিন্তু অতিরিক্ত জল দেয়া যাবে না, খুব একটা পাতলা করা যাবে না। মোটামুটি যতটা দেওয়া সম্ভব ততটাই দেব। তো এই দুটোই হচ্ছে মূল কারণ। জল দেয়া যাবে না, এবং মেন যে উপকরণটা, যেটা আমরা অতিরিক্ত পরিমাণে দিয়ে ফেলি, সেটা কিন্তু বেশি দেয়া যাবে না। সেটা নিম পাতাই হোক বা লেবুর খোসা দিয়ে তৈরি করলে লেবুর খোসাই হোক, এগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে দেয়া যাবে না, তাহলে কিন্তু সাবান নরম হয়ে যাবে। তো এবার দেখুন, এখানে আমি সোপ বেস নিয়ে নিয়েছি। এটা অনলাইনে কিনতে পাওয়া যায় সোপ বেসটা। আপনারা যদি সোপ বেস না পেয়ে থাকেন, দোকান থেকে যে কোনো গ্লিসারিন সাবান আপনারা গ্রেড করে নিতে পারেন বা ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। সোপ বেসটা এখানে আমি মোটামুটি 4টে সাবানের জন্য মোটামুটি আমি এখানে 200 গ্রামেরও বেশি ব্যবহার করেছি। মোটামুটি এখানে 250 থেকে প্রায় 350 গ্রামের মতো ব্যবহার করেছি। তো এটা 4টে সোপ বানানোর জন্য কিন্তু যথেষ্ট। তো এবার দেখুন, কড়াই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সুবিধার জন্য একটা সসপ্যান ব্যবহার করেছি। যে সসপ্যানের হ্যান্ডেল থাকে, সেজন্য কিন্তু এটা ধরতে সুবিধা হয়। নইলে কিন্তু সাঁড়াশি দিয়ে অন্য পাত্র আপনারা ব্যবহার করতে পারেন, সেটা সাঁড়াশি দিয়ে একটু ধরে নেবেন। এর ভেতরে যেন কোনো মতেই জল না যায়। এবার দেখুন, এই গরম জল নিচে আছে, আর উপরে যে পাত্রটা দিচ্ছি তাতে কিন্তু সোপ বেসটাকে আমি দিয়ে দিলাম। সাবানের যে আমি আগের রেসিপিগুলো দেখেছি, সেগুলোতেও আমি সেমভাবেই দেখেছি, আপনারা
চাইলে দেখে নিতে পারেন। আরও 3-4 রকমের সাবানের রেসিপি আমি দিয়ে দিয়েছি। নিম সোপ থেকে শুরু করে স্যাফরন এবং কমলালেবুর খোসা দিয়ে যে সাবান, সেই সাবানও আমি আপনাদের কিন্তু এর আগে দেখিয়েছি। তো দেখুন, ভালোভাবে এরকম গরমে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এই সোপ বেসটা গলে যাবে। সোপ বেসটা কিন্তু পুরোপুরি ভালোভাবে গলতে হবে। এবার যে মুলতানি মাটিটা নিয়েছিলাম, সেই মুলতানি মাটিটাকে আমি যে অ্যালোভেরা জেল মিশিয়েছিলাম, সঙ্গে আমি একটু চন্দনের পেস্টও দিয়েছিলাম, সেই সমস্ত কিছু কিন্তু এখানে এবার মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই মুলতানি মাটিটা যেহেতু আমি একটু কম জল দিয়েছি, সে কারণে কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে, আর এটা গুলতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগেছে। তাই আপনাদের বলবো আর একটু পাতলা করতে পারেন, কারণ এতটা শক্ত করলে কিন্তু এই যে খুন্তি দিয়ে পুরো কিন্তু চেপে চেপে গুলতে অনেকটাই সময় লেগে যায়। তো সেই কারণে আপনারা আর একটু জল দিয়ে পাতলা করে নেবেন, তাহলে কিন্তু এই যে সোপ বেসটা এর সঙ্গে গুলতে কিন্তু খুব ইজি হবে। তো এবার দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমন্ড অয়েল 1 চামচ। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই আমন্ড অয়েলটা স্কিপ করে যাবেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গ্লিসারিন 1 চামচের মতো, আর গোলাপ জল 1 চামচ, আর দিয়ে দিলাম মধু 1 চামচ। সব কিন্তু 1 চামচ করেই ব্যবহার করেছি, তার বেশি ব্যবহার করিনি। তো এখানে চাইলে আপনারা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন। যেহেতু এটা অয়েলি স্কিনের জন্য, বিশেষ করে মুলতানি মাটিটা অয়েলি স্কিনে বেশি কাজ করে, সেজন্য কিন্তু এখানে আমি বেশি অয়েলি টাইপের জিনিসগুলো দিচ্ছি না, যেমন ভিটামিন ই ক্যাপসুল, কিংবা যেমন ভিটামিন ই অয়েল যে তেলটা দিলাম, ওই তেলটাও কিন্তু খুব একটা বেশি পরিমাণে আমি দিইনি, কারণ এটা যেহেতু গ্রীষ্মকালে মাখা হবে সাবানটা, সেজন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুল বা এই ভিটামিন ই অয়েল যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। তো সেটা কিন্তু খুব কম পরিমাণেই দেবেন যদি দেন, আর না দিলেও কিন্তু খুবই ভালো হয়। বিশেষ করে যাদের ব্রনের স্কিন বা যাদের অয়েলি স্কিন, তারা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল এবং অয়েলটা অ্যাভয়েড করতে পারেন এই গ্রীষ্মকালের জন্য। শীতকাল হলে অবশ্যই দিতে পারেন। এবার দেখুন, গরম অবস্থায় কিন্তু আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি একটা সিলিকন মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, যদি সিলিকন মোল্ড আপনারা না পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে স্বচ্ছ গ্লাসগুলো হয়, আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি স্বচ্ছ গ্লাসগুলো, সেগুলোকে কেটে নেবেন, অর্ধেকটা অংশ তলার দিকের অংশটা ব্যবহার করবেন। এছাড়াও সুন্দর শেপ আনার জন্য কিন্তু যেগুলোতে আমরা স্যুপ খাই, অর্থাৎ যেগুলোতে দোকানে আমরা স্বচ্ছ যে স্যুপের বাটিগুলো, সেই বাটিগুলোও কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু ইজি উঠে যায়। তাছাড়া আপনারা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এতটা স্মুথ উঠে না, একটু এবড়ো খেবড়ো হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একদম কিন্তু শক্ত হয়েছে, একদমই কিন্তু নরম হয়নি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এবং অবশ্যই আরও বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য কিন্তু শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম প্রত্যেক দিনে আমি নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করি। আর বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন একটু আপনাদের সাবানটা একটু জল দিয়ে হাতে আমি লাগিয়ে দেখাই যে কতটা ভালো ফেনা হচ্ছে। এটা ত্বককে একদম পুরো স্মুথ করে দেবে এবং ক্লিনও করবে। তাছাড়াও এটা কিন্তু অনেকটা গ্লোয়িংও করবে। তো এরকমভাবে দেখুন আমি হাতে নিয়ে কতটা ভালো ফেনা হচ্ছে, আর সুন্দর একটা চন্দনের সুগন্ধ বেরোচ্ছে। তো আপনারা যদি সাবানের মধ্যে কোনো রকম সুগন্ধ চান, অর্থাৎ এসেন্স দিতে চান, তাহলে কিন্তু সেটা অনলাইনে কিনতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের এসেন্স আপনারা সাবানের জন্য সেটা ব্যবহার করতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।